নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো শীতের কাইচুনি মাছ। এটা শীতকালেই বেশি ভালো পাওয়া যায়। একটু অনেক রাঁধবো না, অল্প করে করব। তো আমি দেব হচ্ছে, এটা কাঁচা রান্না করব। কাঁচা মানে ভাজবো না মাছটা। এটা হচ্ছে কাইচুনি মাছ। একটু আলু দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, ধনে পাতা দেব। আর এইটা হলো মশলা আমি নিয়েছি, দেখো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এগুলো সব একসাথে মেশাবো, মিশিয়ে রান্নাটা করব। দেখো, এই কড়াইটার মধ্যেই আমি মেশাবো, মিশিয়ে একসঙ্গে বসিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি কিন্তু আগুন জ্বালাইনি, শুধু জাস্ট মেশাবো কড়ার মধ্যে। দেখো, মাছগুলো আগে আমি নিচ্ছি কড়াইতে। হ্যাঁ, কাইচুলি মাছ নিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, বাটিতে যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর দেবো স্বাদ মতো নুন। আমি এতটা নুন দিচ্ছি, তোমরা প্রয়োজন মতো পরিমাণ মতো নুন দেবে, যেরকম খাও সেরকম দেবে। আর দেব কাঁচা সর্ষের তেল, দেখো 4 চামচ মতো দিচ্ছি, কারণ আর তো তেল দেবো না, শুধু আলু ভাজা অল্প করে করব, সেটার মধ্যে যতটুকু তেল, 4-5 চামচের মতো তেল দিলাম। আর দেব হচ্ছে একটু ধনে পাতা। আমি ধনে পাতা কাঁচি দিয়ে কাটি, খুব তাড়াতাড়ি হয়, সুন্দর ছোট্ট ছোট্ট করে কাটা হয়। তাড়াহুড়োর সময় কাঁচিটা আমি ইউজ করি, লঙ্কা কাটায়, ধনে পাতা কাটায়। তোমরা হয়তো অনেকে ইউজ করো, আমার খুব সুবিধে হয়। দেখো, ধনে পাতা দিলাম। এবার আমি এটা যেমন চিকেন ম্যারিনেট করে সেরকম ম্যারিনেট করার মতো এটা আমি ম্যারিনেট করব। ধরো, একটু বেশি টাইম নেওয়া, এই 10-15 মিনিট এটাকে মাখিয়ে রাখবো। পুরো মাছটা কাঁচা, কোনো ভাজিনি, শুধু ধুয়ে মাছটা এরকম কাঁচা মেখে রাখলাম সব রকম মশলা দিয়ে। ধনেপাতা একটু লাগবে, সামনে একটু নিয়েছিলাম, লাস্টে আবার দেবো ধনেপাতা। এবার দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট এরকম মশলা মাখা অবস্থায় রেখে দেবো। তারপর মাছটা রেডি করব, রান্না করব আর কি। দেখো, এই মাছটা মাখানো হয়ে গেল। দেখো বন্ধুরা, এটা আমি ম্যারিনেট করে রেখেছি, 10 মিনিট মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি একটু আলুটা ভেজে নেব। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে, গ্যাসে। দেখো, এটা একটু গরম হবে, গরম হওয়ার পর এটাতে আমি আলুটা ভাজবো, খুব অল্প তেলে ভাজবো। দেখো, একদম অল্প তেল দিচ্ছি আমি, জাস্ট আলুটা একটুখানি তেল দিলাম, 1 চামচের মতো। এবার আলুটা আমি ভাজবো এটাতে। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাতে দেবো একটু কালো জিরে। কালো জিরে দিলে কাইজুনি মাছ খুব টেস্টি হয়। একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি আলুটা ভাজবো। আলুটা আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। একদম চিড়ি আলু ভাজা করতে গেলে যেরকম আলু কাটা হয়, অনেকটা সেই টাইপের আলুটা আমি কেটে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর লম্বা লম্বা করে কেটেছি, কারণ কাইজুনি মাছ যেহেতু লম্বা, তো তার জন্য একটু লম্বা করে কেটে নিয়েছি। আর দিলাম একটু হলুদ,
আর দেবো একটুখানি নুন, কারণ মাছে আমি নুন দিয়েছি, তো তার জন্য আমি অল্প নুন দেবো, জাস্ট আলুটা যাতে আলো না লাগে তার জন্য। দেখো বন্ধুরা, আমি ঠিক এইটুকু নুন দিচ্ছি, একটুখানি। আলুটা আমি লাল করে ভাজবো, আর আলু দেবো মাছের সবার শেষে। মাছটা একদম রেডি হয়ে যাবে, তারপরে আমি আলুটা দেবো। তাই আলুটা আমি লাল করে ভেজে নেব। দেখো একদম অল্প তেল দিয়েছি, অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুটা, দেখছো আলুটা আমি কেমন ফাইন করে কেটেছি, অনেক চেষ্টা করেছি আর কি, ছুরি দিয়ে কেটেছি, তার জন্য এখন ছড়ি হয়েছে। তো এই আলুটা আমি লাল করে এখন ভাজবো। আলুটা ভাজা হোক, মাছ আমার ম্যারিনেট হয়ে গেছে, তো মাছটা আমি এবার বসিয়ে দেবো ধিমে আছে, একদম লো আছে মাছটা এবার আমি বসাবো। দেখো আমি এই গ্যাস অন করছি, মাছটা আমি একদম আস্তে আছে বসিয়ে দেবো। আর দেব জল সেভাবে লাগে না, বাট আমি একটুখানি, দেখো কীভাবে জলটা দিতে হয়, জলটাকে হাতে ছিটকা দিতে হয়। দেখো দেখো এই হাতে নিলাম, নিয়ে এই ঠিক এতটা জল দেখেছো, এর থেকে কিন্তু বেশি না, এইভাবে ছড়িয়ে দিতে হয়। ঠিক আছে, জলটা দিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এটা একটুখানি হওয়ার পর মাছটা নাড়িয়ে দিতে হবে। আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, দেখো লাল করে ভাজা হবে, আর সবার শেষে দেবো আমি আলুটা, কারণ আলু আমি এখানেই ভেজে নেবো, জাস্ট মাছের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো লাস্টে। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে একদম কড়কড়ে করে। আমি একদম অল্প তেলে ভেজেছি, দেখো কোনো তেল নেই, তো কড়কড়ে করে ভাজা হয়ে গেছে এটা। এবার আমি এটা, দেখো মাছটা, দেখো মাছটা যে বসিয়েছিলাম ঢেকে, এই দেখছো মাছটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। হয়ে গেছে মাছ, এবার 5 মিনিটও না, 3 মিনিট মতো হবে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর 3 মিনিট হলেই মাছটা রেডি হয়ে যাবে। আমি 3 মিনিট ঢেকে দিই, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই ঢাকা খুলছি, দেখো মাছটা রেডি হয়ে গেছে। মাছটা রেডি হয়ে গেছে, দেখো তলায় লাগেনি, একদম ধিমে আছে। এই মাছটা রাঁধতে হয়, মাছটা খুব শুকি মাছ, নাহলে এই মাছ তোমার লেগে যাবে, ভেঙে যাবে। এই মাছ যত কম পারবে খুন্তি লাগাবে, কারণ নাড়াচাড়া করলেই মাছ ভেঙে যাবে। তার জন্য আমি একদম নাড়াচাড়া করলাম না, যতটা পারবে এইভাবেই মাছটা রান্না করবে, খুন্তি না লাগিয়ে। দেখো সব কটা মাছ গোটা গোটা আছে। আমার এই মাছটা রেডি হয়ে গেল। এবার আমি দেখো একটু প্লেটে তুলে তোমাদের দেখাবো কেমন রান্নাটা হয়েছে, কালারটা কেমন হয়েছে আমি একটু দেখাবো। আমি এটা বন্ধ করে দিচ্ছি। রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, এই মাছ রান্না করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছটা রান্না। আর শুকি মাছ, ভাজার ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই, ভাজার ঝামেলা নেই, শুধু ধোও আর কাঁচা মাছটা বসিয়ে দাও। দেখো আমি মাছটা তুলছি, প্রতিটা মাছ গোটা গোটা আছে, দেখো দেখছো প্রতিটা কাইজলি মাছ গোটা আছে, একটাও ভাঙেনি। যত পারবে কম হাতা লাগাবে। দেখো যদিও কালকে মাছটা বেশি বড় পাইনি, ছোট সাইজই পেয়েছি, তার জন্য খুব ধীরে সুস্থে রান্নাটা করতে হলো। বড় মাছ ছিল না বাজারে, তাই যে সাইজ পাওয়া গেছে সেটাই আনা হয়েছে। দেখো মাছ পুরোর তোমার গোটা রয়েছে, একটুকু ভাঙেনি।
আর এরকম তেল ঝাল দেখতে হবে। দেখো আমি কিন্তু 5 চামচ তেলে রেঁধেছি, আর আলু একদম 1 চামচ দিয়েছি। দেখো এবার শুধু একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দাও, আর গরম ভাত দিয়ে খেয়ে ফেলো। এটা গরম ভাত দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে, কিচ্ছু লাগে না, শুধু এই ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাত দিয়েই মাছটা খাওয়া হয়ে যাবে, আর বিশেষ কোনো তরকারি লাগে না, এক থালা ভাত খেয়ে নেবে, এত টেস্টি হয় মাছটা। খুব সুখী মাছ, খুব টেস্টি মাছ। ছোট হলে কি হবে, ভীষণ টেস্টি। অনেকেই ছোট মাছ পছন্দ করো, তো প্লিজ প্লিজ রান্নাটা করে দেখো একবার কেমন লাগে, করে খেয়ে দেখো। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা, কমেন্ট বক্সে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ।